ফুলহর নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এসে বিক্ষোভের মুখে পড়লেন মন্ত্রী ও বিডিও। হাতে লাঠি নিয়ে মন্ত্রী এবং বিডিওকে তাড়া করলেন গ্রামের মহিলারা। নৌকায় উঠে প্রাণ বাঁচালেন তারা। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে মালদহের হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রশিদপুর গ্রামে। রবিবার দুপুরে নদী ভাঙন কবলিত রশিদপুর এলাকা পরিদর্শনে আসেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন এবং হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বিডিও তাপস কুমার পাল সহ প্রশাসনিক কর্মকর্তারা। ভাঙন পরিদর্শন শেষে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তড়িঘড়ি মন্ত্রী এবং বিডিওকে নৌকা করে অন্যত্র নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ বাহিনী মজুদ থাকায় অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরে ফুলহর নদীতে জল মারাত্মক বৃদ্ধি পেয়েছে, আর এর ফলে নদী তীরবর্তী রশিদপুর অঞ্চলে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। গ্রামের মধ্যে ঢুকে গিয়েছে নদী, আর এর মধ্যেই বেশ কয়েকটি দোকান সহ বাড়ি জলের তলায় চলে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সরকারি ত্রাণ ব্যবস্থার দেখা মেলেনি। আর এদিন প্রশাসনিক কর্তা সহ জনপ্রতিনিধিরা এলাকায় ঢুকতে স্থানীয়দের বাধার মুখে পড়তে হয়। এই নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে। আমি সব নিলাম না, লাইভ বন্ধ করে দিলাম। হ্যাঁ, লাইভ বন্ধ করিস না, করিস না, যেটা বললাম সেটা শুনে না। আমাদের এই রশিদপুরের গ্রামের আপত্তি আছে যে আমাদের জন্য কোনো দু চার কাঠা 2 কাঠা করে সম্পত্তিটা দেও যে আমরা বসবো, এইটাই করেন। কিছু চাবো না আমরা, 2 কাঠা থাকলে আমরা কোনো রকম কথা বলেছিলেন। এরপর আপনাকে সব দেখানো আমার বাবা একটা আছে, বাবার নামে জমি আছে, আমরা 3 ভাই। বাকি ছেলেগুলা কোথায় যাবে? ভোট দিচ্ছি না আমরা কি এই অঞ্চলে বসবাস করছি না? লিস্ট কি আপনি যেরকম কথা বলেছিলেন সেখানে, মানে আতঙ্ক ভাবে কথা বলেছিলেন। আপনি একটু আশ্বাস দিতেন, আমরা শুনতে পেলাম। এটা লিখে কাগজে ডকুমেন্ট বাকি আপনি সাজান, সেটা আমাদের যখন যেভাবে ইনস্ট্রাকশন আসবে আমরা তখন সেটা নিয়ে বসবো, যখন আসবে এই ব্যাপার। কিন্তু এখন জমির কাগজ ধরে এটা খবর শুনে পুরো গ্রামবাসী বাবার নামে জমি থাকলেও আপনারা তো আছেন, সেটার মধ্যে বলছিলাম জমির কাগজটা লাগবে মৌখিক। যদি আপনি জমিটা আমার সেটা আমাদের এইটুকু যদি আপনি করে দিতেন তো আজকে আমাদের জীবনটা দেখতাম। বলেন আপনার সব আমরা যে আছি, ভোটার আছি, সব কিছু আছি, আপনি কই দেখলেন? আপনাকে থামছি, আপনি বলছেন কি আমার গাড়ি থামলেন কেন? আমরা নিজের দুঃখ দেখাবার জন্য আপনাকে থামলাম, কিন্তু ওই দুঃখটা আপনি প্রকাশ করলেন না। আপনি বিডিও সাহেব, আপনি সবাই বললেন কি আমাকে রাস্তা ঘিরে নিল। এখন বলেন এখন আমাদের পুরো ঘর বাড়ি উঠে সব বেলাল্লা হয়ে গেলাম, সব খাওয়া দাওয়া সব হয়ে যাবে। দেখুন রশিদপুরের জন্য কি করলেন এটা বলেন, এটা বলেন আপনি। মানে এখানে অনেক চলে যাবো আমরা, দেখতে চলে যাব নদীর তলায়। এতদিন থেকে খবর করছি, সব কিছু করছি। যখন বিডিও স্যারের অফিস গেলাম, বিডিও স্যার বলছে যার বাড়ি ভেঙেছে তাকে আমি তিরপাল আর চাল দিব। খাবার জন্য বলছি কি কেন দিবে? আমরা গেলাম কোনো বাসের জন্য গেলাম, ও বলে আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব হবে না? ওর পক্ষে দেখছে না কেন? যে পুরো 2 নম্বরকে দেখতে হবে, এরই বাড়ি আছে। কি বলছে কি বের জমিনে বাড়ি ছিল, আমরা দল থেকে বাড়ি করেছিলাম, এখন লোন আমার শোধ হয়নি, আর বাড়ি চলে গেল 2 বছর থেকে। বাড়ি করার 2 বছর হলো, এমন একটা বাড়ি নাই কোনো চলে যাবে। অনেক বাড়ি আছে, বাড়ি আছে, বাড়ি বলে নাই চলে যাবে কেন? চলে নিচে নামে কে দিয়েছে এখানে মাটি? হ্যাঁ, আমার বাড়ান চললো, একটা আমার ঘর চললো, আমার বাড়ান বাসি চললো।
আমাদেরকে টাকা দেন, আমাদেরকে জমি দেন। জমি দেন। মাটি করতে দিব না, কিন্তু আমাদেরকে জমি আজকে আমরা রশিদপুর গ্রামে গেছিলাম। ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের অধীন রশিদপুর একটা গ্রাম আছে। সেই রশিদপুর গ্রাম এবং উত্তর ভাকুরিয়া রশিদপুর কাওয়াডোল মিরপাড়া ঘারাইয়া এই বিচ্ছিন্ন এলাকা। সেই রশিদপুর গ্রামে এমন অবস্থা আছে, ইরিগেশন ডিপার্টমেন্টকে আমরা বারবার বলেছি এবং ইরিগেশন ডিপার্টমেন্ট কিছুটা কাজ করেছে। ইরিগেশন ডিপার্টমেন্টকে আরও বলবো যে খুব যুদ্ধকালীন কাজটা করতে, যেন আমরা তৎক্ষণাৎ আমরা যেন রশিদপুর গ্রামবাসীকে বাঁচাতে পারি। তার জন্য ইরিগেশন ডিপার্টমেন্টকে বলবো, পাশাপাশি ইরিগেশন মিনিস্টারকে আমি বলবো, আমাদের ডিএম সাহেবকে বলবো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা এখানে এসেছি। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা জানাবো যে বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখার জন্য, এবং তার আগে ইরিগেশন ডিপার্টমেন্ট অনেক কাজ করেছে। এবং এখান থেকে যে খগেন মুর্মু পাস করেছে, সে আজ পর্যন্ত, আমরা তো বরাবর এখানে আসছি, এই বিচ্ছিন্ন গ্রামে আমরা বারবার আসছি, কিন্তু এখান থেকে এত ভোট নিয়ে যে খগেন মুর্মু পাস করেছে, কিন্তু তার কোনো পাত্তা নাই। এই যে এত মানুষের যে দুর্দশা, এই দুর্দশার পাশে কিন্তু খগেন মুর্মু নাই, আমরা কিন্তু আছি। এই ক্ষোভটা খগেন মুর্মুকে দেখানো উচিত। আমরা এই উত্তর ভাকুরিয়া রশিদপুর কাওয়াডোলের জন্য বিভিন্ন রকম ব্যবস্থা করেছি, জলের ব্যবস্থা করেছি, বিদ্যুতের ব্যবস্থা করেছি, সমস্ত রকম ব্যবস্থাপনা আমরা করেছি। এই গ্রামকে বাঁচাবার জন্য আমরা অনেক রকম চেষ্টা করেছি। আমাদের দিদি অনেক রকম, আমরা দিদির কাছে গিয়ে অনেক রকম কাজ আমরা করেছি। আমাদের সরকার বারবার এই কাজগুলো করছে। প্রায় 20-25টা বাড়ি পড়েছে। এখন আমরা বিডিও সাহেব, আমাদের কর্মাধ্যক্ষ, ডিএমডিসি সবাই এসেছিল, সভাপতি এসেছিল। আজকে আমরা সবার সাথে ভিজিটটা করলাম এবং ওদেরকে আশ্বাস দিলাম যে আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের পাশে আমাদের সরকার। হরিশচন্দ্রপুর 2 ব্লকের অন্তর্গত ইসলামপুর অঞ্চলে যে ভাকুরিয়া পোর্শন আছে, এখানে প্রায় 5টা প্রাইমারি স্কুল, হাই স্কুল থেকে শুরু করে বিভিন্ন এখানকার 20,000-এর প্রায় জনবসতি। আপনারা জানেন দীর্ঘদিনের এটা সমস্যা, এবং বাংলা বিহার বর্ডার লাগোয়া জায়গা, শুধু পশ্চিমবঙ্গের একা সমস্যা নয়। এটা নদী ভাঙন চলছে, একটার পর একটা বাড়ি নদীর গ্রাস করে চলছে, সেটার জন্য আমরা এসেছিলাম আজকে। মানুষ ওখানে দেখা গেল, মানুষের মনে একটা বিক্ষোভ দেখালো এবং আপনাদেরকেও ক্ষোভ জাহির করলো এলাকার মানুষরা, কি বলবেন এটা? এটা স্বাভাবিক, মানে একজন মানুষের তার জীবনের সম্বল, তার বাড়ি ঘর জমি জায়গা, তার সারা জীবনের যে পরিশ্রম, সেটা তার নদীতে খেয়ে নিচ্ছে, সেটা স্বাভাবিক। প্রশাসন যদি ঠিকঠাকভাবে সবাই মিলে কাজ করে, তাহলে তাদের এই ভয়াবহ দিনটা আজকে দেখতে হতো না। ওদের যে ক্ষোভ, সেটা একদম স্বাভাবিক, আমরা সেটা শুনলাম। এই ক্ষোভটাকে দেখানো উচিত ছিল। আমরা প্রথম থেকে বলে আসছি, এটা মানে পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েত বা জেলা পরিষদ বা রাজ্য সরকার একক এটা ক্ষমতা নয়। এই বিশাল বড় এলাকা, বিশাল বড় জায়গা, এবং দুটা রাজ্যর এটা সমস্যা। এখানে অবিলম্বে, আমরা আগেও বলেছি, আজকেও বলছি, অবিলম্বে কেন্দ্র সরকারের হস্তক্ষেপ করা উচিত। এবং এখানের যিনি কেন্দ্র সরকারের প্রতিনিধি এখান থেকে হয়ে গেছেন, আমাদের মাননীয় সাংসদ খগেন মুর্মু সাহেব, ওনাকে ইমিডিয়েট এর পক্ষে যথানুযোগ ব্যবস্থা নেওয়া উচিত, এবং মানুষের যে ক্ষতি হচ্ছে, আর্থিক থেকে জীবনের যে ক্ষতি হচ্ছে, সেটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। কটা বাড়ি ভেঙেছে? আমরা দেখলাম ইতিমধ্যে 3-4টা বাড়ি নদীতে চলে গেছে, বাকি প্রায় 110টা বাড়ি
নদী দু এক দিনের মধ্যে যেভাবে চলছে তাতে যদি হয় 110টা বাড়ি খুব শীঘ্রই নদীর মধ্যে বিলীন হয়ে যাবে, মানুষের আর চিহ্ন পাওয়া যাবে না। আপনার নাম আর পরিচয় দিন। আমি মোহাম্মদ মনিরুল আলম, হরিশনগর 2 যুব তৃণমূল কংগ্রেস সভাপতি। কে কে উপস্থিত ছিলেন এখানে? আমাদের এখানে ডিএমডিসি চাঁচল সাহেব ছিলেন, আমাদের মন্ত্রী মাননীয় তাজিমুল হোসেন সাহেব ছিলেন, ব্লকের বিডিও সাহেব ছিলেন, আমাদের পঞ্চায়েত সমিতির সমস্ত প্রতিনিধিরা ছিলেন, আমাদের প্রধান গ্রাম পঞ্চায়েতের মেম্বার, আমাদের তৃণমূলের বিভিন্ন স্তরের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। রশিদপুরে ভাঙনের খবর পেয়েছি, তো ওটা আমরা সবাই মিলে দেখতে আসলাম। আমাদের সাথে অনারেবল এমএস স্যার আছেন, আমার পঞ্চায়েত সমিতি সবাই আমরা মোটামুটি চলে এসেছি এখানে। তো আমরা এখানে পরিস্থিতি দেখলাম, মানুষের সাথে কথা বললাম, সাধারণ মানুষের সাথে ওদের প্রয়োজনের কথা শুনলাম, সেই অনুযায়ী ব্যবস্থা নেব। আর যা পরিস্থিতি দেখলাম সেটা আমরা কী করা যায় না করা যায় আমি আমার হায়ার অথরিটির সাথে কথা বলি। তো সেটা নিয়ে আপনাদের কি বক্তব্য? ওদের ক্ষোভের কথা শুনলাম, ওদের খুব জাস্টিফাইড, এবং সেটা তো ওই যে বললাম যে কী করা যাবে না করা যাবে, কারণ এখানে যে কাজের যা কাজ করা যাবে সেটা তো শুধু আমাদের পঞ্চায়েত সমিতি বা আমাদের পক্ষে তো সম্ভব না। তো আমরা সেটা আমি হায়ার অথরিটির সাথে কথা বলি, তাদের ডিসিশন অনুযায়ী কী হবে সেই অনুযায়ী আমরা আপনাদের দেখেন স্যার, আমার বাড়ি ঘর জমি নয়, নিজের জমি নয়, পাট্টার জমিনে বাড়ি ছিল স্যার। কোনো রকমই ওই দোল থেকে আমরা টাকা নিয়ে বাড়ি করেছিলাম। হ্যাঁ, 4 রুম বাড়ি ছিল স্যার, 4 রুম বাড়ি করেছিলাম। এই নদীর জলে কাটানে জমিটাই আমার ঘর বার সব কিছু ভেঙে গেল। হ্যাঁ, আমরাই চাই, এখন টাকা বলছে কি এখানে বাস্তা দিব, এটা চোর আছে, চুরি করার জন্য ফ্ল্যাটের সময় আসবে। আর 2 বছর থেকে আমার গ্রাম যে কাটছে, তো কোনো ব্যবস্থা হচ্ছে না। হ্যাঁ, এইটাই করব, এইটা করে দিব, এইবারে করব। এখন যখন জল হয়েছে বলছে কি ঠিক আছে বাস্তার ব্যবস্থা করছি, তো চুরি করবে, 10টা এখানে দিবে, 100টাও এখানে দিবে, আর বলবে যে কি এত বিলের কাজ হয়ে গিয়েছে। কটা বাড়ি ভেঙেছে এখানে? এখন তো মোটামুটি 100 ঘরের খাতরা আছে। বাড়ি কটা ভেঙেছে? বাড়ি আমার 4টা ভেঙেছে। আজকে কে এসছে আপনাদের এলাকায়? ভিডিও সাহেব। কি জানালেন আপনারা? বললাম যে কি আমাদেরকে কি বলছে কি এরিকেপশনে জমিনটা দেন, ওইখানে যাচ্ছি বলছে কি কাঠা লিবো যে ঘেরে রেখেছে। হ্যাঁ, ও বান্ধের কানে বলছে না 2.5 লাখ কাঠা দিব, তো গরিব মানুষ আমরা খাচ্ছিলাম, কোথায় থেকে আমরা লাবো? আপনার নাম? ও বিবি ফুলকি আছে। বাড়ি? এখানে আমি বিকলান লোক আছে। বাড়ি কোথায় আপনার? রশিদপুর। আপনাদের গ্রামে কি হয়েছে? আমাদের গ্রামে নদী ভাঙন চলছে, আজ 2 বছর থেকে এই নদী ভাঙন চলছে, কিন্তু আমরা আজ 1 বছর থেকে অ্যাপ্লিকেশন বিডিওকে মন্ত্রীকে দিয়ে এসছি, এখন অবধি কোনো কাজ করেনি। এখন কি চলছে? এখন আজকে আমরা যখন মরতে এসছি তখন মন্ত্রী এসছে আমাদেরকে বাঁচাতে। এখন মরার সময় কি বাঁচাবে মন্ত্রী আমাকে? এখন তো আমার বাড়ি ঘর সব চলে গেল, আমরা থাকবো কোথায়? কটা বাড়ি ভেঙেছে? এখন তো 4টা বাড়ি চলে গেছে, এখন 100টা বাড়ি নদীর মুখে আছে এখন যাবার জন্য। এখন মন্ত্রী সাহেব আমাদের কি বাঁচাবে আমাদেরকে? আমরা শুধু চাই মন্ত্রীর কাছে গিয়ে আমাদেরকে 2 কাঠা করে জমি দাও, আমরা কোনো রকম গান বাজনা করে 3 কাটাবো, আর কিছু চায় না মন্ত্রী। আপনাকে বিক্ষোভ দেখালেন? হ্যাঁ, বিক্ষোভ দেখালাম মন্ত্রীকে, কিন্তু মন্ত্রী দেখি কি কাজ করছে না করছে। এবার গিয়ে আপনারা চাইছেনটা কি? আমরা চাইছি নদী ভাঙনে কোনো কাজ না করে আমাদেরকে শুকনো জায়গাতে 2 কাঠা করে জমি দিয়ে দাও, কি আমরা ছেলে মেয়েকে নিয়ে বসবাস করব, এটাই আমরা চাইছি। আমাদের কোনো ভাবেই ঘুম আসছে না রাতে, বাড়ির সামনে নদী চলে এসছে, আর কিভাবে ঘুম আসবে আমাদেরকে? আপনার নাম? আমার নাম শেখ আজাদ, বাড়ি রশিদপুর, দক্ষিণ বাঁকুড়িয়া। কোন কোন এলাকা কাটছে? আমাদের এই রশিদপুর, উত্তর বাঁকুড়িয়া, বেলগাছি, সাধু বাবার মন্দিরের কাছে, এগুলা সব জায়গাতেই কাটছে। কোনো বছরে কি শুকা মৌসুমে কাজ হয় না? এখানে কোনো বছরেই কাজ হয়নি, আগা বছরও কাজ হয়েছিল। এই বন্যার সময় যখন কাটাউতি ধরেছিল, নদীর জল উপরে এসেছিল, তখন কাজ করতে এসেছিল। 105-10টা বস্তা ফেলে 6 কোটি টাকার কাজ করে চলে গেল, এখানে কিছুই হলো না। আর এবার চলে এসছে আবার ওই রকমই কাজ করতে। কি হচ্ছে? আমাদের রশিদপুর গ্রাম পূর্ব পাড়াটা কেটে নদীতে চলে গেল। আবার মন্ত্রী সাহেব এসেছিল, সামনে বছর এসেছিল। মন্ত্রী সাহেবকে আমরা অনেক অনুরোধ করেছিলাম যে আমাদের ঘর বাড়ি বাঁচাবার জন্য আমাদের কোনো রক্ষা করে নদীটাকে, কিন্তু মন্ত্রী সাহেব বলে গেল যে এখান থেকে যাচ্ছি, শুকনোর সময় আমরা কোনো রক্ষা করব, কিন্তু রক্ষা কিচ্ছু করতে পারলো না। আবার বন্যার সময় যখন এসে তখন মন্ত্রী, বিডিও, এমএলএ সব এসে এখন কি করতে পারবে? বিডিওর বাবাকে ক্ষমতা নাই এখন কিছু থামতে পারবে নদীকে। আমাদের বাড়ি ঘর সব কেটে চলে গেল নদীতে, ছেলে পেলে রাত্রে আমরা রাস্তাতে বসে থাকছি, ঘুম আসছে না।
হ্যাঁ আর এখন আসছে বন্যার সময় মানে নদী দেখতে আসছে কি বলে বাস্তা দিব বা বাঁশ দিব, বাঁশ দিয়ে কী করবে? আমরা ওগুলা কিচ্ছু চাই না, আমাদেরকে 2 কাঠা করে আমাদেরকে জমি দেন, যে কি মানে আমরা ছেলে পেলেকে নিয়ে কোনো জীবন বেঁচে রাখবো। বন্ধু আমাদের বাড়ি মানে 4টা ভেঙে গেল, নদীতে পড়ে গেল, মানে বালকা, হ্যাঁ, হাব্বু, আলম, মেডুল, ইস্তেখার, চামড়ু, এইটুকার নাম আছে। দেখিয়েছিলাম তো, কি বললো উনি? ওরা বললো কি দেখে যাচ্ছি, মানে আবার মানে কিছু মানে ভাববো সামনে বছর এটা কথা বলে গেছিল, কিন্তু কিচ্ছু করতে পারলো না। হ্যাঁ, আবার এসে মানে বন্যার সময় বাড়ি ঘর যখন নদীতে পড়ে গেল তখনই এসছে ও। এখন কি করতে পারবে ও? কিচ্ছু করতে পারবে না। আমরা কিছু চাই না, আমরা শুধু আমরা রক্ষার জন্য আমাদেরকে কোনো জায়গায় জমি যায়। আপনার নাম? আমার নাম শেখ উসমান, বাড়ি রশিদপুর। এখানে ঘটনা হয়েছে স্যার, এখানে নদী কাটছে, আমাদের বাড়ি ঘর মানে পড়ে গেছে। আপনারা দেখেন, 4টা বাড়ি পড়ে গেছে। মকবুল, শেখ বালকা, শেখ আব্বু, শেখ আলম, শেখ মেডুল, শেখ মানে সাইদুল, শেখ ইস্তেখার, হ্যাঁ আমাদের বাড়ি পড়ে গেছে। কোন গ্রামে হয়েছে? এটা রশিদপুর, দক্ষিণ বকরিয়া। কিভাবে বাড়ি পড়লো? নদী মানে কাটে, নদী কাটে, মানে ভাঙন খুব জোরাল আছে। আপনারা কি আতঙ্কে আছেন? জি, আমরা রাত মানে ঘুমাচ্ছি না, রাত মানে আমরা ঘুমাচ্ছি না। রোড কাটে গেছে, আমাদের বাড়ির সাথে রোড কাটে গেছে। 2টা বাড়ি পড়ে গেছে, এখন মানে 3টা বাড়ি এখন মানে পড়বে। কোন কোন গ্রামে ভাঙন হচ্ছে? আমাদের রশিদপুর, দক্ষিণ কোরিয়া, এটা মানে গোবরাঘাট, এখানে বেশি মানে ব্যবস্থা খারাপ। আপনার নাম? আমার নাম শেখ আলম, বাড়ি রশিদপুর, দক্ষিণ কোরিয়া। ঠিক আছে দাদা, খাওয়া হয়েছে। আচ্ছা খাওয়া না, শান্ত হতো আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।